ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু আমি, দিদি আর জামাইবাবু একটু বেরিয়ে পড়েছিলাম। কিছু কাজ ছিল জামাইবাবুর, তো সেই পারপাসে কিন্তু আমরা একটু বেরিয়ে যাচ্ছি। আর এটা অনেকটাই সকাল, তবে ওদেরটা খুব সুন্দর ছিল, একটুখানি ভেতর সাইডে এটা। মানে জামাইবাবু বলে চলো সবাই মিলেই যাওয়া যাক, একটু গ্রামটা তোমাদেরকে দেখিয়ে আসি। আর এটা কিন্তু দিদিদের বাড়ির থেকে অনেকটাই দূরে। আর দেখো জায়গাটা কত সুন্দর, মানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু সবুজ আর সবুজ। আর এখানে ছোট্ট একটা নদী গেছে, সেই দুই সাইড ধরে দেখো কত সুন্দর গাছ রয়েছে। বেশ ভালো লাগছিল পরিবেশটা। আর সকালের তো বুঝতেই পারছো সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, তার মধ্যে রোদও আছে, ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু। সেই জন্য আমি একটা স্টলও নিয়ে নিয়েছিলাম, কেন ওয়েদারটা প্রথমে ভালো ছিল না যখন বেরিয়েছিলাম, তারপরে দেখলাম যে রোদ উঠে গেছে। তো যাই হোক দেখো এখানে চা পাতির বাগান করেছে অনেকেই। আর এই সব কিন্তু মানে এইটা একটুখানি ভেতর সাইডের মধ্যে পড়ছে, তার জন্য এখানে কিন্তু চাষবাস সমস্ত কিছু এই সাইডটাতে হয়। এখানে সব দেখতে পাচ্ছ যেগুলো, এগুলো কিন্তু সব ক্ষেত লাগিয়েছে। ক্ষেত মানে কোনো সবজি আছে এর মধ্যে, আলু রয়েছে, তার মধ্যে আবার কিছু ফুলকপি, বাঁধাকপি, এই সমস্ত কিছু লাগানো আছে। তো যাই হোক বেশ ভালো লাগছে। এমনিতে আমার তো বাইকে করে এরকম লং ড্রাইভ বেশ ভালোই লাগে। আর বেশ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল। আর দেখো এখানে বসে আছে, আর আমি বসে বসেই কিন্তু ভিডিও করছিলাম, কোথাও জায়গায় দাঁড়াইনি আমরা, একটানা শুধু এভাবে গেছি, মানে বাইকের মধ্যেই ছিলাম। তো তারপরে গ্রামটা ঘুরে তারপরে একদম শহরে উঠে গেলাম। শহরে উঠে গেলাম বলতে এটা হচ্ছে বড় রাস্তা। এতক্ষণ কিন্তু আমরা একটুখানি ভেতর সাইডে ছিলাম, এখন চলে এলাম মেন রোডে। তো এখান থেকে বাড়ি ফেরার পথে আমরা একটা মিষ্টির দোকান পেলাম সামনে দেখতে, কেন আমরা তো অনেক সকালেই বেরিয়েছিলাম, কোনো কিছু খাইনি। আর এমনিতে দিদিরা তো কিছু খেতে পারবে না বাইরের লুচি টুচি, তো সেজন্য শুধু আমি খেয়েছিলাম। তাও আমি খেতে চাইনি প্রথমে, জাম্বু বললো যে না তুমি খেয়ে নাও, তুমি তো খেতে পারবে। তার জন্য কিন্তু দেখো এখানে দুটো লুচি নিয়েছি, একটা রসগোল্লা আর তরকারি। তো এটাই ছিল, আমি সকালে এটাই খাওয়া দাওয়া করেছিলাম। আর দিদি কিছু খায়নি এই সমস্ত কিছু, যেহেতু ওদের নিয়মের জন্য ওরা খেতে পারবে না। যেহেতু তখন কিন্তু এখনও কিন্তু শ্রাদ্ধ হয়নি, তো শ্রাদ্ধের আগের ভিডিওটা শেয়ার করছি, সেই জন্য ওরা কিছু খাবে না বাইরে, শুধু মিষ্টি খেয়েছিল দিদি। আর এখানে খাওয়া দাওয়া করে কিছু খাবার নিয়ে যাচ্ছি বাড়ির জন্য। আর গুনগুন তো মিষ্টি খুব একটা খায় না, তার জন্য ওর জন্য একটু নিয়ে গেছি, যেটা ও খেতে ভালোবাসে। তো যাই হোক এগুলো নিয়ে কিন্তু আমরা আবার রওনা দিলাম বাড়ির পথে। আর দেখো এখন কিন্তু বেশ ভালোই রোদটা উঠে গেছিলো আর গরমও লাগছিল, সেই জন্য আমি অত ঢেকে ঢুকে আর বসতে পারিনি। তবে বাইক চলছিল বলে বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া চলছিল, তার জন্যই ভালো লাগছিল। তারপরে বাড়িতে এসে এখানে রান্নাবান্না দিদি শুরু করে দিয়েছে আবার। আর যেহেতু সেদ্ধই খেতে হবে, তো সব রকম সবজি দিয়ে ডাল করা হয়েছে একটা, ব্যাস এটাই। আর গুনগুনেটা তুলে নেওয়া হচ্ছে, কেন গুনগুনের জন্য আলাদা করে করা হবে না, একবারেই করা হয়েছে সবার জন্যই একটু বেশি করে। আর এখানে ডালটা তুলে নেওয়ার পরে তারপরে যা যা লাগবে, ধরো মিষ্টি বলো বা লঙ্কা, ওগুলো কিন্তু মানে গুনগুনেটা তুলে নেওয়ার পরে দেওয়া হয়, কারণ গুনগুনকে বেশি তো আমরা মিষ্টিটা খাওয়াই না, ওর খাবারে সামান্যই লবণ মিষ্টি থাকে একদমই, অনেক সময় থাকেও না মিষ্টিটা আবার। আর ওকে ঝালটাও দিই না সেভাবে। তো সেই জন্য আমাদেরটা মানে গুনগুনাটা তুলে নেওয়ার পরেই দিদি এখানে দেখো এক্সট্রা করে লঙ্কা দিয়ে দিচ্ছে, যাতে একটু ঝাল ঝাল হয়। তো যাই হোক এই সমস্ত খাবারই তো খাওয়া হবে এখন, যতক্ষণ না ঠাকুমার শ্রাদ্ধের কাজটা কমপ্লিট হচ্ছে। তো সেটাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আর এখানে দিদি চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছে ভাত করার জন্য, তাই ভালো হয় চালটা আগে থেকে ভিজানো থাকলে। আর অল্প করে ভেন্ডি এখানে ভিজিয়ে রাখা হয়েছে, এটাকে সেদ্ধ দেওয়া হবে। ভেন্ডি সেদ্ধ কিন্তু খারাপ লাগে না, খেতে ভালোই লাগে। তো এখানে সেটাকে সুন্দর করে ধুয়ে টুয়ে ভিজিয়ে রাখা হয়েছে। আর আজকে ব্যাস আজকে ভেন্ডি সেদ্ধ আর এখানে ডাল, আর সাথে একটুখানি স্যালাড নিয়ে নেওয়া হয়েছে। তো এটাই কিন্তু ছিল আজকের খাওয়া দাওয়া। তো চলো তাহলে, এখনও যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছো তাদের সকলকে বলবো অনেক অনেক ধন্যবাদ এবং পাশে থাকার জন্য। আর যারা যুক্ত হওনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর বেল আইকনটা যে রয়েছে সেটাকে অল করে দাও, তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করব তোমাদের কাছে কিন্তু সেটার নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এখানে এখন খাওয়া দাওয়া করবো। আর গুনগুন কি করছে দেখো, গুনগুন এখানে ওর কাঁথাটা নিয়ে, এই দেখো ও গান চলছিল, সেই গানের সঙ্গে তাল দিয়ে দিয়ে কিন্তু ও এখন নাচ করছে। আর ও কিন্তু নাচ করতে ভীষণ ভালোবাসে আর খুব সুন্দর ডান্সগুলোও করে ও কিন্তু, মানে আমরা ওকে শিখাই না, ওর নিজে নিজে দেখে দেখেই খুব সুন্দর কপি করে করে গান ডান্সগুলো করে অ্যাকচুয়ালি। তো এখানে খাওয়া দাওয়া তো হয়ে গেল, খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে আমরা একটুখানি বসেছিলাম সবাই মিলে পেয়ারা খেতে। আর গুনগুন দেখো ঘুমোচ্ছে, গুনগুনের তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগেই, তো ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। আর এখানে পেয়ারা নিয়ে এসেছিলাম, তো সেটা না পেকে গেছে, অনেকটাই পাকা পাকা হয়ে গেছে, তো তার জন্য ওটাকে সবগুলোকে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন এখানে দেখো লবণ টবণ দিয়ে সুন্দর করে মেখে নেওয়া হয়েছে। তো এইটাই আমরা বসে বসে সবাই খাচ্ছিলাম।
আর জাস্ট একটুখানি টুকটাক গল্প করছিলাম। আর এই দেখো মাও কিন্তু মোবাইল দেখছিল, আর তারপর আমরা সবাই মিলে এখানে খাচ্ছিলাম। আর গুনগুন তো খাবে না এমনিতেও, আর ও থাকলেও হয়তো একটুখানি চেটে চেটে লবণটা খেত। তো তো ও তো ঘুমোচ্ছে, তার জন্য শুধু আমরাই খাচ্ছিলাম এখানটায়। তো যাই হোক, তোমার সাথে একবারে পরে কথা বলছি তাহলে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। আর এখনও কিন্তু মানে রোদ আছে, কিন্তু জামা কাপড় সব শুকিয়ে গেছে। এমনিতে মেশিনে ধোয়া হয় বলে বেশিক্ষণ তো লাগে না। তো এগুলো এখন সব তুলে নিব, তুলে সব গুছিয়ে টুছিয়ে রাখতে হবে। অল্প অল্প করে ধোয়া কাচা হচ্ছে, কেননা 26 তারিখে যেহেতু 26 তারিখ না, 26 তারিখে যেহেতু স্যারদের কাজ, তো তার জন্যই কিন্তু আগে আগে অল্প অল্প করে ধোয়া হচ্ছে। আর এগুলো আমরাই ধুয়ে ধুয়ে মানে মেশিনে ধুয়ে সব আমি এগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি। দিদি তো এগুলো ছোঁয়াছুঁই কিছু করবে না, কেন এগুলো একদম আলাদা ঘরে রাখা হচ্ছে। কেন একবারে ধুলে পরে ওয়েদারটাও খুব একটা ভালো যাচ্ছে না, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, মেঘ করে যাচ্ছে, সেই জন্য অল্প অল্প করে সমস্ত কিছু ধোয়া কাচা হচ্ছে। আর এগুলো ধুয়ে ধুয়ে সব আলাদা করে উঠিয়ে উঠিয়ে রাখা হচ্ছে। তো যাই হোক, 26 তারিখে কাজ আছে, তো সেই ভিডিও তোমাদের সাথে অবশ্যই অল্প হলেও শেয়ার করব। যেহেতু আমাদের ডেলি ব্লগের চ্যানেল, তো সেই জন্যই কিন্তু সবটাই তো আমাদেরকে একটু একটু করে তুলে ধরতে হয় তোমাদের সামনে। সেটা তোমরা যারা করো এগুলো তারাই জানবে অবশ্য। হ্যাঁ, আর দিদি তো অনেকদিন থেকে ভিডিও পোস্ট করতে পারছে না, দেখা যাক কি করে ও। কেননা এখন বাড়ির যে পরিস্থিতি, সেভাবে ভিডিও করতেও মনও চাচ্ছে না, সেজন্য করতেও পারছে না ও। তো তবে ওকে আমি বলেছি যে না, একটু একটু তো ভিডিও তোকে করতে হবে, কেননা এটা যেহেতু আমাদের তো এইটাই কাজ। যেরকম হাজার সমস্যার মধ্যে যেরকম মানুষ চাকরি করতে যাচ্ছে, সেগুলো যখন বন্ধ হচ্ছে না, তাহলে আমাদের এই ডেলি ব্লগটা বা কেন বন্ধ হবে। তো সেই জন্য আমি ওকে বলেছি, তবে ও করছে না ভিডিও। দেখা যাক, যদি করে তো অবশ্যই শেয়ার করবে। তো তোমরা আমার মাধ্যমে জানতে পারছো আপাতত কি চলছে না চলছে দিদিদের বাড়িতে। তো চলো তাহলে এগুলো সব জামা করে তুলে নিই, একে একে সব তুলতে হবে। কেননা মা গুনগুনের কাছে আছে, মা হলে তাও আমাকে একটু হেল্প করে দিতে পারতো, দিদি তো হেল্প করতে পারবে না। তার জন্য দিদি বসে আছে, ও জাস্ট আমার সাথে এসেছে, তবে ও কোনো হেল্প করতে হবে না এগুলোতে আমাকে। তো এগুলো এখন আমাকে একা একাই করতে হবে সব। এখন উঠাবো, উঠিয়ে গুছিয়ে টুছিয়ে রাখবো, দেন তারপর তোমাদের সাথে বিকেলে যদি কিছু করি তো সেটা অবশ্যই শেয়ার করবো অল্প করে। আর এখনকার ভিডিওগুলো অল্প অল্প করেই তুলে রাখছি, যখন যেরকম সুযোগ পাচ্ছি তখনই ভিডিও করছি, না হলে করা হচ্ছে না ভিডিও আমারও সেভাবে আর। তাহলে চলো তাহলে, জামা কাপড় মোটামুটি সব তোলা কমপ্লিট, এখন এগুলো গুছাবো। তাই তোমার সাথে পরে কথা বলছি, এখন রাখি, টাটা। আর এখানে দেখো সমস্ত জামা কাপড় কিন্তু আমার ভাঁজ করা হয়ে গেছে। আর কিছু আগে ধোয়া হয়েছিল সেগুলো কিন্তু এখানে রেখেছি। এই ঘরটা কিন্তু পুরো ফ্রেশ, এই ঘরে কোনো কিছু ছোঁয়া নাড়াঘাটা দিদিরা করছে না, আর শুধু আমি করছি আর মা করছি, যখন যেটা লাগছে আমরাই দিয়ে দিচ্ছি। আর এই রুমের মধ্যেই সব ধুয়ে ধুয়ে ভাঁজ করে করে রাখা হচ্ছে। তো এদিকটা কিন্তু মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিট। তো তারপরে আর রাতে একবারে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করে চলো। আর রাতে আর ভাত খেতে ইচ্ছে করছিল না, তো রাতে ভাবলাম কি একটু অন্য কিছু খাই। তো এখানে ছাতু গুলিয়ে নিয়েছি, দেখো ছাতু দু জায়গায় নিয়ে নিয়েছি, আমি আর মা খাচ্ছি। ছাতু দিয়ে খই খাবো। আর এখানে দেখো বসেও গেছে, আর গুনগুনও কিন্তু খেলা করছে, মোবাইল নিয়ে মোবাইল দেখছিল একটুখানি। আর এখানে মাকে বলছিলাম যে তুমি একটু খইগুলো বেছে দাও, কারণ খইয়ের মধ্যে তো ধান থাকে, তো সেগুলো কিন্তু মুখে পড়লে বাজে লাগে একদম। তাই মাকে আগে দিয়েছিলাম যে তুমি একটু ধানটা বেছে রেখে দাও। তো তারপরে কিন্তু আমরা এটাই ডিনার করেছিলাম আমি আর মা। তো যাই হোক, আজকের মতন ব্লগ ভিডিওটা এখানে রাখছি, যেটুকু পারলাম একটুখানি শেয়ার করলাম তোমাদের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা করব। আর এরপরে কিন্তু তোমরা যে আমাদের বাড়িতে যে মানে দিদির শ্বশুরবাড়িতে যে শ্রাদ্ধ শান্তির কাজটা হবে ঠাকুমা শাশুড়ির জন্য, সেই ব্লগটাই তোমরা দেখতে পাবে। তো যতটুকু পেরেছি সেটাও তুলে তোমাদের সাথে শেয়ার করব। তবে এখন কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এমনকি মৎস্যমুখীও হয়ে গেছে। তবে তোমরা ভিডিওটা অনেক লেট করে পাচ্ছ, কারণ আমার মাঝখানে ভিডিও পোস্ট করাই হয়নি। একটু নেটের সমস্যার জন্য আমি কিছু পোস্ট করতে পারছি না আমার লং লং ভিডিওগুলো, তার জন্যই আমি আজকে এটা কিন্তু লেট করেই পোস্ট করা হচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরের ভিডিওতে।